আসসালামু আলাইকুম। গুরুস্থাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনা করার আসসালামু আলাইকুম। সাথে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ঝুরি উপজেলা শাখার নবগঠিত কমিটি ও সায়েন্টিফিক সেমিনার সভা অনুষ্ঠিত। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ জাকির হোসেন। মৌলভীবাজার ঝালাজুড়িতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ঝুরি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সকাল 10 ঘটিকার সময় 5ই অক্টোবর 2024 এমজেড কমিটি সেন্টারের সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর এম.এ. কাইয়ুম ভূঁইয়া, সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঝুরি উপজেলা শাখা, ও সঞ্চালনা করেন ডক্টর পিঙ্কু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঝুরি উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সবুজ আলী, সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হাকিম মোহাম্মদ আবু ইউসুফ, সহসভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা। ডক্টর মোহাম্মদ আল আমিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা। বিশেষ অতিথি ডক্টর কেতুকী রঞ্জন ভট্টাচার্য, সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মৌলভীবাজার জেলা শাখা। বিশেষ অতিথি ডক্টর মুফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মৌলভীবাজার জেলা শাখা। বিশেষ অতিথি ডক্টর রৌশন মিয়া, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মৌলভীবাজার জেলা শাখা। আর উপস্থিত ছিলেন সকল পল্লী চিকিৎসক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সকল সদস্যকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। আপনাদের বিষয়ে কিছুই করতে পারবেন না। তো ওনার মেসেজ হলো আপনারা এই সমিতিকে টিকে রাখার জন্য সবাই একতাবদ্ধ হয়ে কাজ করেন এবং ওনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যে এই আপনার যে জুরি উপজেলা পাশে আছে কুলাউড়া অথবা যে শ্রীমঙ্গল বা সিলেট, যাদের যে নেতৃত্ব দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালন করার জন্য উনি আপনাদেরকে অর্ডার দিয়েছে। এই অর্ডারগুলি পালন করে উনার হাতকে আপনারা শক্তিশালী করেন। তাহলে সামনে উনি মহাসম্মেলনের ডাক দিবে, তাহলে আপনারা এই একতাবদ্ধ হয়ে আপনারা এই মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের ইসমাইল আলী মহোদয়, উপদেষ্টা বদরুল ইসলাম, আমি সাক্ষী, যদি আমাদের বিরুদ্ধে কোনো এমবিবিএস ডাক্তার লাগে, কোনো প্রশাসন লাগে, সেটা আমরা দায়ী। এমবিবিএস ডাক্তার দায়ী না, কোনো প্রশাসন দায়ী না। আমাদের মধ্যে কিছু কুচক্রী ডাক্তার আছে। একমাত্র পল্লী চিকিৎসকরাই মুক্তিযুদ্ধের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, যা মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ চিত্তে সর্বদা স্মরণ করছে। আরেকটা জিনিস জানেন, পল্লী চিকিৎসকদের এই 14